আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছে বলো। আজকে একটা আপনাদেরকে আমার লাইফের ঘটে যাওয়া কিছু রিলেটিভের সঙ্গে ওইরকম টাইপের একটা স্টোরি আজকে আমি দেখলাম। ভিডিওটা দেখার পরে আমি একটু ইমোশনাল টাইপের হয়ে গেছি, একটু না অনেকগুলো হয়েছে, যেহেতু আমার লাইফের সঙ্গে এটা জড়িত। তো দেখার পরে আমি একটু মনে মনে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। তো আমি ভাবলাম আমার দর্শককে একটু আমি শোনাই যে এরকম তো হতে পারে, আমার অডিয়েন্সের মধ্যে হয়তো এরকম কথা থাকতে পারে, এরকম লাইভে করতে পারে। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা দিচ্ছি, আগে দেখুন, তারপর তখন আপনার কমেন্টের মাধ্যমে বলবেন অবশ্যই। দিচ্ছি। মাঝে মধ্যে এই বুকটা ধড়াস করে ওঠে। কিছু নাম্বার, কিছু নাম মোবাইলে সেভ হয়েই থেকে গেছে। অথচ একটা সময় ছিল, কত কথা হতো, মন খুলে মনের কথা শেয়ার হতো। মানুষটা কতই না আপন ছিল। অথচ আজ নেই। কেউ কারণ দেখিয়ে চলে গেছে, কেউ অকারণেই গেছে। যে কারণে গেছে তার সাথে ঝামেলা নেই, মনোমালিন্য নেই, কোনো খারাপ স্মৃতি নেই, তবুও সে নেই। কথা বলতে বলতে কথা থেমে গেছে একদিন। সম্পর্কের ইম্পর্টেন্সটা খুব জরুরি, ঠিক আপনার বড় বাড়িটার মতোই। রক্ষণাবেক্ষণের অভাবে একদিন বড় বাড়িটাও নষ্ট হয়ে যায়। সময় করে সময় দিন। সম্পর্ক হারানোকে অভ্যেস করবেন না। তবে ভবিষ্যতে যাদের সাথে আর একটি কথাও হবে না, তাদের যদি সত্যিই দেখতে চান, তাহলে এখনই আপনার ডায়াল কলে চলে যান। দেখে নিন কে কে আছে। দেখবেন দু একজন আছে যাদের সাথে রোজ কথা হয়, মনের কথা খরচ করেন তাদের সাথে। আর যাদের জন্য মন খারাপ হয়, সেই লিস্টটাকে আর বাড়তে দেবেন না। ভবিষ্যতের কথা ভেবে বুকটা কেঁপে ওঠে। সেই কেঁপে ওঠার আগে দায়িত্ববান হন সম্পর্কের জন্য।